আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। নির্বাচনের আগে প্রার্থী ঘোষণা করল বিজেপি। রাজ্য সরকারি পেনশনারদের জন্য সুখবর, বড় সুবিধা আসতে চলেছে চিকিৎসায়। লোকসভার প্রিভিলেজ কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হলো। ডিএ নিয়ে কর্মবিরতির পথে সরকারি কর্মী সংগঠন। কমতে চলেছে টিকিটের হাহাকার, দর্শক আসন বাড়তে চলেছে ইডেনে। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর, আসছি বিস্তারিত খবরে। আগামী 16ই মার্চ 10 রাজ্যে হতে চলেছে রাজ্যসভা নির্বাচন। এরই মাঝে পশ্চিমবঙ্গ সহ মোট 6টি রাজ্যে রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। ইতিমধ্যেই নির্বাচনের জন্য 4টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল। বাকি একটি আসনে বিজেপি কাকে প্রার্থী করতে চলেছে তা নিয়ে চলছিল জল্পনা। সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে রাজ্যসভার প্রার্থী হিসেবে অবশেষে রাহুল সিনহার নামই চূড়ান্ত করল পদ্ম শিবির। এবার থেকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতায় তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসার খরচ 2 লক্ষ টাকা ছাড়িয়ে গেলেও পাওয়া যাবে ক্যাশলেস সুবিধা। এতদিন এই সুবিধা শুধুমাত্র কর্মরত সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য ছিল, কিন্তু এবার থেকে এই সুবিধা মিলবে পেনশনারদেরও। রাজ্য সরকারের এই সুবিধা স্বস্তি আনতে চলেছে পেনশনারদের পরিবারেও। লোকসভার প্রিভিলেজ কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে প্রাক্তন আইনমন্ত্রী তথা বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদকে। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করেছে লোকসভার সচিবালয়। সংসদীয় রীতি অনুযায়ী এই কমিটি সংসদদের বিশেষ অধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখে এবং প্রয়োজন হলে সুপারিশ পেশ করে। সংসদীয় কার্যপ্রণালীর শৃঙ্খলা ও মর্যাদা রক্ষায় এই কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। যুগবীক্ষণ বিনোদনে বাংলা, সবাই দেখুন, আমরা দেখছি, আপনারাও দেখুন। মহার্ঘ ভাতার পুরনো বকেয়া নিয়ে সুপ্রিম নির্দেশের পরেও নিরুত্তর রাজ্য সরকার। তাই এবার ডিএ আদায়ের দাবিতে কর্মসূচি ঘোষণা করল সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। বুধবার সংগঠনের তরফে জানানো হয়েছে আগামী 13ই মার্চ রাজ্য সরকারের সব দপ্তরে তারা বন্ধ মোবারক কর্মসূচি পালন করবেন। এদিন সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা পালন করবেন বন্ধ। এভাবেই তারা রাজ্য সরকারের কাছে নিজেদের ডিএর দাবি জানাবেন বলে জানানো হয়েছে। ইডেনকে আধুনিক করার জন্য এবং দর্শক আসন বাড়ানোর জন্য ইতিমধ্যেই টেন্ডার ডেকেছে সিএবি। এক্ষেত্রে যে সংস্থা দায়িত্ব পাবে তাদের কাজ শুরু করার 1.5 বছরের মধ্যে তা শেষ করতে হবে। সব পরিকল্পনা মাফিক চললে 2027 সালের মধ্যেই নতুন সাজে দেখা যেতে পারে ইডেনকে। ইডেনের গ্যালারির 4টি ব্লক বি, সি, KL এবং ক্লাব হাউস অক্ষত থাকছে। গ্যালারির বাকি অংশে বাড়ানো হবে আসন। গল্প নয়, অল্প কথায় খবর এখন এখানে। যুগবীক্ষণ প্রিন্ট এবং ডিজিটাল, দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন